ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন সময় পার করতেছে। সে বাঁচবে না মারা যাবে এটা আমি বা আমরা কেউ বলতে পারি না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত কতটুকু রাখছে সেটা উনি জানেন। তবে আমরা খুব নালায়েক ক্ষুদ্র মুসলমান হয়ে শুধুমাত্র তার দোয়া করতে পারি। শুধু আমি না, আমার মতন পৃথিবীর বিভিন্ন দেশে যত বাংলাদেশি আছে সবাই আজকে তার জন্য দোয়া করতেছে। সবাই তার জন্য সমবেথায় ব্যথিত। আমরা নতুন না। কথা হইল যে হাদি ভাই যে গুলিবিদ্ধ হইল, খুশি হয়েছে কে? কোন ব্যক্তিরা সবচেয়ে বেশি খুশি হইল? যাক সেদিকে না যাই। হাদির পরিচয় কিন্তু আমরা নতুন করে জানতেছি না। ইনকিলাব মঞ্চের অন্যতম একজন ব্যক্তি ওসমান হাদি। দেখেন, ওসমান হাদির পরিচয় কিন্তু খুব বেশি দিন আগের না। 5ই আগস্টের পরে যে নমরুদ ফেরাউন বাংলাদেশ থেকে বিদায় নিছে, তার চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে যাওয়ার কথা ছিল। এই এত পরিমাণ জনগণের টাকা তারা আত্মসাৎ করছে, তারা বিভিন্ন রকম কাজকর্মে আকাম কুকামে ব্যবহার করবে, এটা নতুন কোনো কথা না। কিন্তু এই যে 5 আগস্টের পরে কিছু যোগসূত্র তো চিন্তা করলে বোঝাই যায় না। আসলে সংস্কার বিরোধী কারা ছিল? কারা শুধুমাত্র নির্বাচনের পেছনে দৌড়াইছে? আজকে হাদির গুলি, হাদির মৃত্যুর যাত্রা, এটা কিন্তু একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। সংস্কার করা যাবে না, সংস্কার দূরে থাকতে হবে। সংস্কার করবে কে? নির্বাচিত সরকার। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা যাবে না। কথা বললে কি হবে? মন খারাপ হবে, সম্পর্ক ঠিক থাকতেছে না, টিকবে না। যদি পরবর্তীতে যদি প্রবলেম হয়, ইন্ডিয়ান এত বড় দেশ, এই হাদিরাই কিন্তু এই মিথটা ভেঙে দিছিল। দেখেন, আবরার ফাহাদ যখন নির্মমতার শিকার হয়ে মৃত্যুবরণ করে, তখনও কিন্তু একই কথা ছিল। তখন এই একই হাদি এত ভয় কী জন্যে হাদিরি করে? আবরার ফাহাদ যে মারা গেছে, মারি ফেলা হয়েছে তারাই, মানে ইন্ডিয়ান বিরুদ্ধে কথা বলা কি বন্ধ হয়েছে? হয় নাই তো। আপনারা তো মূর্খ কেন? এত নালায়েক কি জন্য? এই ওসমান হাদির বিরুদ্ধে, ওসমান হাদির হত্যা করে আপনি কারে ভয় দেখাবেন? সেই দিন আর আছে? সেই দিন তো বাগে খাইছে। আপনারা বোঝেন না রাজনীতি আপনারা করতে শিখছেন। আমি আপনাদেরকে আপনি বলতেছি, আমি তো খুব গালি দিতে ইচ্ছে করতেছি, কিন্তু সবসময় তো গালি দেওয়া যায় না। আজকে কিন্তু ওসমান হাদি কথা বলতে যায়, তার শত্রুর অভাব হয় নাই। তার শত্রু চারিদিকে, আশেপাশে সব জায়গায়। মানে আমার কথার সিকুয়েন্সিয়াল হয়তো ঠিক থাকতেছে না, কিন্তু আমার ভিতরে যে এত কষ্ট হচ্ছে আজকে, সেটা আমি কীভাবে বোঝাবো? হাদিরা লক্ষ্য হাদি কিন্তু অলরেডি হয়ে গেছে বাংলাদেশে। আপনি হাদির বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে এই টাকা পয়সা খরচ করে খুব বেশি লাভ পাবেন না। আপনাদের চ্যাপ্টার ক্লোজ, আপনাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, এটা আপনারা মানে নেন। পারতেছেন না মানে নিতে? মানে নেন। আপনাদের কফিনের শেষ ব্রেক তো ঢোকানো হয়ে গেছে লাস্ট রায়ের মাধ্যমে। আপনারা কি বুঝেন না? আমার যদি 5টা ভোট দেওয়ার ক্ষমতা থাকতো ঢাকা 8 আসনে, আমি 5টায় হাদিরে দিতাম। বহুত তো দেখা হয়েছে না বাংলাদেশের রাজনীতি, বহুত দেখা হয়েছে। আপনারা পার পাবেন না, বিশ্বাস করেন। রুহের একটা বদ্ধ আছে, আপনার ভালো হয়ে যান। আপনার ভালো হলেও সমস্যা নাই, না হলেও সমস্যা নাই। আপনাদের নাম জনগণের মনের খাতায় লেখা হয়ে গেছে। কীভাবে লেখা আছে সেটা তারা জানে। ভোটটা হতে দেন না, পারবেন না। ওই দিন চলে গেছে, বাগে খাইছে। আমার কথা মিলাই নিন।